কত নম্বর লাগবে? হ্যাঁ, 3 এর 1 ডি, এ বি সি সব পারা যাবে। এতে কি আছে দেখি, 3 এর 1 এতে কি আছে? সাইন আলফা ইকুয়াল টু 1/√5। তারপর 1/√10। তারপরে কি করতে বলেছে? আলফা প্লাস বিটার মান। দেখো কি করে করছি। সাইন আলফা যখন এটা, তাহলে কস আলফাটা কত হবে? কস আলফা মানে 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তার মানে কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস 1/5। এটা স্কোয়ার করলে দিতে হবে, তার মানে 4/5। তাহলে কস আলফাটা কত হবে? 2/√5। এখানে পজিটিভ মানটা নিলাম। এখানে কি বলেছে? আলফা বিটা অ্যাকুইট অ্যাঙ্গেল বলেছে। আলফা বিটা অ্যাকুইট অ্যাঙ্গেল বলেছে, পজিটিভ অ্যাকুইট অ্যাঙ্গেল। তাহলে এখানে লিখে দেবো, সিন্স আলফা অ্যান্ড বিটা আর পজিটিভ অ্যাকুট, ACUT অ্যাকুট অ্যাঙ্গেলস, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে তো অল পজিটিভ, এই জন্য এখানে স্কোয়ার তুলে দিল, প্লাস মাইনাস লিখবো না। ওই পাড়াতে যাও, এখান থেকে কস বিটাটা বার করো। কস স্কোয়ার বিটা মানে কত রাজদীপ? বলো 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। এবার 1 মাইনাস সাইন বিটার মান তো 1/√10, তাহলে 1/10 হয়ে যাবে। এবার 9/10, তাহলে কস বিটার মানটা হবে কত রাজদীপ চক্রবর্তী? বলো 3/√10। বলো, বোঝাতে হবে অল্প করে, ছোট্ট করে। অফার আছে এখন। কি করে হলো? কস স্কোয়ার বিটা সমান 9/10, তাহলে কস বিটা কি ডান দিকে বর্গমূল হবে? তো প্লাস মাইনাস হতো, আমি প্লাস মাইনাসটা দেবো না, কারণ আলফা বিটা পজিটিভ অ্যাকুইট অ্যাঙ্গেল বলেছে, ওই জন্য এখানে প্লাস সাইনটাকেই নেব। আর একটা বর্গমূল করলে 9-এর বর্গমূল 3, আর 10-এর বর্গমূল হয় না √10। এবার কি না, উইনো তোমাকে কি করতে বলেছে? সাইন আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান বের করতে বলেছে। তাহলে সাইন আলফা প্লাস বিটার সূত্রটা কি? সাইন আলফা প্লাস বিটার সূত্রটা কি দাদা? আওয়াজ তোলো। সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। প্রথমে এ, তারপরে বি। চল মান বসাই। সাইন আলফা প্লাস বিটা, তাহলে সাইন আলফা কত আছে? সাইন আলফা ওই যে 1/√5। কস বিটা কত? এই যে 3/√10। কস আলফা কত? 2/√5। আর সাইন বিটা কত? 1/√10। সাইন আলফা প্লাস বিটা, তাই দুটো হর সমান, তো লসাগু কত হচ্ছে? √50 লিখতে পারি। √5 আর √10 গুণ করলে √50। তো হর যদি সমান থাকে, লবগুলি যোগ থাকলে যোগ হয়, তাহলে 5/50। 5/50 মানে কত? 50কে আমরা কী লিখতে পারি? 5√2 লিখতে পারি না? 50 মানে 25 গুণন 2, 25 থেকে 5 বেরিয়ে আসবে, তাতে কোনো সুবিধা হবে? 5 কেটে যাবে। তাহলে সাইন আলফা প্লাস বিটা এটা কত? সাইন 45 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা সমান কত? 45 ডিগ্রি। এটাই অ্যান্সার হবে। তুমি কি এইভাবে ভেবেছিলে? ঠিক আছে। পরে 2 নম্বরে কি আছে? 2 নম্বরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে বি নম্বরে কি বলছিস? গিভেন, আওয়াজ তো আবার আওয়াজ তোলো। গিভেন ট্যান আলফা ইকুয়াল টু কট বিটা, ট্যান আলফা ইকুয়াল টু কট বিটা সমান এ, তারপর আলফা প্লাস বিটা সমান কত? এখান থেকে আমি কি জন্ম দিচ্ছি? ট্যান আলফা সমান লিখব এ, আর কট বিটা সমান কত লিখব? এটাও এ। আর এ কট বিটা সমান যখন এ, তাহলে 1/tan বিটা সমান কত হবে? এটাও তো এ হবে। দিস ইমপ্লাই কট ট্যান বিটা কত হবে রাজদীপ চক্রবর্তী? ট্যান বিটা সমান কত? বলো 1/a। উল্টে দিয়েছি তো। তাহলে ট্যান আলফার মান হচ্ছে এ,
আর ট্যান বিটা সমান কত? 1/a। তোর কি বলেছে? আলফা প্লাস বিটার মান কত? এই তো, দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। আরে উই নো ট্যান আলফা প্লাস বিটা। আরে কী লিখবো? ট্যান আলফা প্লাস বিটার সূত্রটা কি বলো? ট্যান আলফা প্লাস ট্যান বিটা ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান আলফা ইন্টু, তাতে কোনো সুবিধা পেলাম? শুভজিৎ চক্রবর্তী কোনো সুবিধা পেয়েছি? শুভজিৎ পাইনি বলছিস? পুনম পেয়েছি? এখানে এ কেটে যাবে, তাহলে কেটে গেলে নিচে কত হবে? এটা 1 মাইনাস 0, ইনফিনিটি হয়ে গেল। ট্যান কত ডিগ্রি মান ইনফিনিটি? ট্যান কত ডিগ্রি মান ইনফিনিটি? এর আগেও হয়েছে। তাহলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, এটাই অ্যান্সার। এরপরে কত নম্বর চাইছে? তাড়াতাড়ি কথা বল। ডি, 3-এর দাগের ডি কি আছে? cot alpha equal to 1/4, cot beta সমান 5/3। তোর গালটা নিয়ে আয় এখানে, ওরা কথা কাশা। এটা কি অসুবিধা আছে? উই নো cot alpha মাইনাস বিটা, সূত্রটা কি? cot alpha cot beta প্লাস 1 বাই cot beta মাইনাস cot alpha। আপত্তি কোথায়? cot a মাইনাস বি সূত্র, cot a cot b প্লাস 1 বাই cot b মাইনাস cot a। ভাইকে বলি পড়াগুলো ধরতে। হ্যাঁ, ও বলবে আমি বলছি তুই মেলা, যা বললাম ঠিক হলো নাকি? cot alpha মানে কত? 1/4। cot beta মানে কত? 5/3 প্লাস 1। cot beta মানে 5/3, cot alpha মানে 1/4। সরল করলেই উত্তর। উপরে লসাগু করলে কত লসাগু হবে বলো? 12 লসাগু হবে। 12কে আর নেই উপরে কত? 5/12, আর এখানে প্লাস 12। 12-র সঙ্গে মান গুণ হয়ে যাবে। নিচে 12, 3 আর 4 লসাগু 12, 4×5 = 20 মাইনাস 3, তাহলে 17 বাই উপরে 17 আর নিচেও 17, এত 1 হয়ে যাচ্ছে তো। তার মানে cot আলফা প্লাস মাইনাস বিটা সমান কত? cot 45 ডিগ্রি। cot 45-এর মান 1 তো। cot 45-এর মান কত? 1। এটাই তো অ্যান্সার হয়ে গেল। এই জায়গাটা বোঝাতে হবে নাকি? রাজদীপ চক্রবর্তী এইখানে অফার আছে, বুঝতে পারছিস কী করে? 12গুলো গেলে কোথায়? আরে এটা গুণন চিহ্ন উল্টে দিয়েছি, মনে মনে উল্টে দিয়েছি। এই এটা ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্ন তো কি করেছি? মনে মনে গুণন চিহ্ন দিয়ে উল্টে দিয়েছি। নেক্সট, 4-এর দাগে 3-এর দাগের আর অঙ্ক আছে? 3-এর দাগের 2 কি আছে? given capital A, B, C are positive acute angle, positive acute ACUT acute angles। বেশ, তারপর tan A, tan capital A সমান 4/7, tan B সমান 1/7, and tan C সমান কত? 1/8। Find the value of A plus B plus C। হ্যাঁ, ও তাহলে উই নো tan A plus B plus C। tan A plus B plus C সূত্রটা কি? তোর আওয়াজ তোলো। tan A প্লাস tan B প্লাস tan C মাইনাস tan A ইন্টু tan B ইন্টু tan C। নিচে কত হবে রাজদীপ? নিচে কত হবে বলো? 1 মাইনাস জোড়ায় জোড়ায়, 1 মাইনাস জোড়ায় জোড়ায়। কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু মনে রাখার জন্য এটাই ঠিক। এবার মান বসাবো। tan A মানে কত? 4/7, tan B মানে 1/7, tan C মানে 1/8 মাইনাস 4/7
4/7, 1/7, 1/8, 1 minus 4/7, 1/7, 4/7, 1/8, 1/7 into 1/8, লসাগু কত হবে? 7, 7 আর 8, লসাগু কত হবে? 56 লসাগু হবে না? 56 লসাগু হবে তো? 56 লসাগু। তাহলে এই 56কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 8। 8-এর সঙ্গে 4 গুণ করলে 4 × 32, হ্যাঁ। আবার 56কে 7 দিয়ে গুণ করলে ভাগ করলে 8, 8-এর সঙ্গে 1 গুণ করলে 8, এখানেও 8 মাইনাস, ও ভুল হলো তো, এখানে 7, 7, 7 আছে, লসাগু তো 7, 7 হবে না, ভুল করছি। এই লসাগু কত? এখানে কত? 7, 7, 8, আর এখানে 7 × 7 × 8 আছে। লসাগুটা কত হবে? লসাগু করতে হবে 7, 7, 8 আর 7 × 7 × 8। তাহলে এই বড় সংখ্যাটা লসাগু হবে। 7 × 7 × 8, এই বড় সংখ্যাটা লসাগু। আর বড় সংখ্যাটা এই সব কটা সংখ্যা দ্বারা ভাগ যাবে, এইটা লসাগু হবে। 7 × 7 × 8, গুণ করতে যাব না, এরকমই রাখবো। তাহলে লসাগুটা কত হবে? 7 × 7 × 8। তাহলে এই লসাগুকে যখন আমি 7 দিয়ে ভাগ করব, একটা 7 কাটায় পড়ে যাবে, 7 আর 56, 56-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 56-এর সঙ্গে 4 গুণ করো, 4, 6, 24, 4, 5, 20 আর 2, 22, 224 প্লাস। এবার এই লসাগুকে যখন 7 দিয়ে ভাগ করব, একটা 7 কাটলে এটা পড়ে থাকবে তো, 7 আর 56, তারপরে এটা যখন এই লসাগুকে 8 দিয়ে ভাগ করবো 49 পড়ে থাকবে। আর এখানে এই লসাগুকে যখন এটা দিয়ে ভাগ করব, উপরে 4 হবে। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয় তো। নিচে লসাগু কত হবে? 7 × 7, 7 × 8, 7 × 8, ওই 7 × 7, 7 × 8, 7 × 8, দেখ লসাগু কত হয়? কত দিয়ে ভাগ যাবে বলো? 7 দিয়ে। 7, 8, 8, কত দিয়ে ভাগ যাবে? 8 দিয়ে। 7, 1, 1, লসাগু কত হবে? 2 7 × 8, লসাগু কত হবে? 7 × 7 × 8 লসাগু। হ্যাঁ, এই লসাগুর সঙ্গে এই 1টা গুণ হয়ে যাবে কি না? গুণ করলে কত হবে? 56, তাকে 7 দিয়ে গুণ করে ফেলি। এই 7 আর 56, তাকে 7 গুণ করলে কত? 7 দিয়ে যদি গুণ করা যায়, 6 7 42, আর থাকবে 4, 5 7 35, আর হাতে ছিল 4, 39। বেশ, এবার এই লসাগুকে যখন এই 7 × 7 দিয়ে ভাগ করব, 2 7 কেটে যাবে, 8 থাকবে, 4 × 32। এই লসাগুকে যখন 7 × 8 দিয়ে ভাগ করব, 7 পড়ে থাকবে, 4 7 28, 7 -7। এবার এই এটার সঙ্গে এটা কেটে দেওয়া যাবে কি না? এটা গুণন চিহ্ন দিয়ে উল্টে দিয়েও কাটা যেত, এখানেও কাটলাম, কিছু অসুবিধা হবে না। উপরে যোগ করলে কত হচ্ছে? 9 আর 6 15, 15 আর 4 19, 9 6 15, 15 4 19, 19 আর 9 হাত থাকলো 1, 4 1 5, 5 10, 2 12, 12 আর 2 হাতে 1, 2 3, -4, নিচে কত হচ্ছে? 392। দাদারে, এই তিনটেই তো সমচিহ্ন আছে, যোগ করে ফেলি। 7 আর 8 15, 15 আর 2 17, হাতে 1, 6, 67। উপরে কত হয়েছে? 325 না? হ্যাঁ, নিচে কত হচ্ছে? এটাও 325 হচ্ছে কি না? 392 থেকে 67 বিয়োগ করলে কত হবে? 7 5 12, 7, ঠিকই আছে, 325। তাহলে কী বেরোলাম? tan a + b + c সমান কত? 1। tan 1 মানে কত ডিগ্রি? tan কত ডিগ্রি মান 1? বুঝে বললি না আন্দাজে বললি? তাহলে এখানে আমি tan 45 ডিগ্রি লিখে দিই। এবার অতএব কী লিখব? a + b + c সমান 45 ডিগ্রি। মানব?
খাতায় তুলবো মানলেই চারের দাগের 3 নম্বর, চারের দাগের 3 নম্বরে কি আছে? given tan alpha equal to 7/5, তারপর tan beta সমান 5/7, find the values of tan alpha plus beta and cot alpha minus tan alpha plus beta, এদিকে দেখ tan alpha plus beta, we know সূত্রটা বল রাজদীপ, tan alpha plus beta সূত্রটা কি লিখবো? tan alpha plus tan beta tan alpha plus tan beta by 1 minus tan alpha into tan beta. তাহলে দেখ তো উত্তরটা তোর কাছে ধরা দিল কিনা। tan alpha হচ্ছে 7/5, tan beta হচ্ছে 5/7, 1 minus 7/5 into 5/7, 7 7 কেটে যাচ্ছে, 5 5 কেটে 1, তার মানে কত হচ্ছে? ইনফিনিটি হচ্ছে না, tan 90 ডিগ্রি ইনফিনিটি। অতএব আলফা প্লাস বিটা কত? 90 ডিগ্রি। আর একটা কী যাচ্ছে? কট আলফা মাইনাস বিটা। ওরে দাদা রে, উই নো কট আলফা মাইনাস বিটা, সূত্রটা কি? আওয়াজ তোলো। কট আলফা কট বিটা প্লাস 1 বাই কট বিটা মাইনাস কট আলফা, কটে কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কটে। চলো মান বসাই। কট আলফা কত? ও কট আলফার তো মান জানি না, দুঃখ পাওয়ার কি দরকার? ট্যান আলফার মান যেটা সেটা উল্টে দিয়ে নিতে হবে। ট্যান আলফা কত আছে? 7/5, তাহলে কট আলফাটা কত হবে? 5/7। আর কট বিটাটা ট্যান বিটা কত আছে? 5/7, তাহলে এটা কত হবে? 7/5। এখানে কত? 7/5 মাইনাস 5/7। আপত্তি করবে কেউ? উপরে ভগ্নাংশের যোগ করবো, লসাগু কত হবে? 35। 35 তো, আর 35 করবো কেন? কেটে দেই না, এই 5 আর 5 কেটে যাচ্ছে, 7 7 কেটে যাচ্ছে, উপরে তাহলে 2 হচ্ছে, 1 + 1 2, আর নিচে ভগ্নাংশ বিয়োগ লসাগু কত? 35। হ্যাঁ, 35কে যদি 5 দিয়ে ভাগ করি 7, 7 7 49 মাইনাস 5 5 25, তাহলে 2 গুণন 35 উপরে চলে গেল, নিচে 24 12। কট আলফা মাইনাস বিটা 35/12 হবে না তো? কট আলফা মাইনাস বিটা না আলফা প্লাস বিটা ছিল? cot alpha minus বিটা, ঠিক আছে। কটে কট বি প্লাস 1, মাইনাস থাকলে পরে ওখানে উপরে প্লাস হয়, কট বিটা মাইনাস কট আলফা। কট আলফা মানে ট্যান আলফার মানটা উল্টে দেবো, 5/7। কট বিটা মানে ট্যান বিটার মানটা উল্টে দিয়েছি, 7/5 প্লাস 1, ঠিকই আছে। লসাগু হচ্ছে উপরে 2, 5 7 35 লসাগু, এটা 7 5 49 মাইনাস 25, 49 24। উত্তর কি করা আছে? এটা তো নেই উত্তর। কত? -65/16। তাহলে ছেড়ে দাও, এটা পরে দেখা যাবে। চলো পরের অঙ্ক বলো, এটা অসম্পূর্ণ থাকলো। নেক্সট, পরের কোশ্চেন কি আছে? 4 থেকে 4 আছে, 5 নম্বর বল। given sin theta সমান কত? 3/5। আর tan phi সমান হচ্ছে 8/15, tan phi সমান 8/15 8/15। and theta and phi হ্যাঁ lie in the first and third quadrants হ্যাঁ, respectively. Find theta and phi
লাইস ইন দি কত থার্ড অ্যান্ড First and third. ফার্স্ট FIRST ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়াড্রেন্ট THIRD থার্ড কোয়াড্রেন্ট QADRANT। অতএব ইন দি থার্ড কোয়াড্রেন্টে কী হবে, সাইনটা পজিটিভ আছে, আর থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কী হবে, থার্ড রেসপেক্টিভলি আছে, হ্যাঁ রেসপেক্টিভলি। তাহলে থার্ড কোয়াড্রেন্ট ট্যানটা পজিটিভ। কী করতে বলেছে, Cosec theta plus phi এর মান বের করতে। কোসেক থিটা প্লাস ফাই। কোসেক থিটা প্লাস ফাই কোনো সূত্রই আমাদের জানা নেই। কোসেক A প্লাস বি কোনো সূত্র জানা আছে, বলো নেই। আমি যদি এরকমভাবে চিন্তা করি 1/sin থিটা প্লাস ফাই করতেই পারি, তাহলে 1/sin থিটা প্লাস সাইন থিটা কত, সাইন A প্লাস বি, সাইন A ইন্টু কস বি প্লাস কস A ইন্টু সাইন বি। চলো মান বসাবো, 1/sin থিটার মান কত 3/5, কস ফাইয়ের মান বসাতে পারলাম না, কস থিটার মান কত, এখানে সাইন থিটা যখন 3/5, কস স্কোয়ার থিটা কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 9/25 মানে 16/25। তাহলে কস থিটার মানটা এখানে কত হবে 4/5 হবে না, ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট কস ইজ পজিটিভ, তাহলে এখানে মানটা কত হবে 4/5। এই কোথায় বসালাম, এখানে 4/5। এবার দেখো ট্যান থিটা, ট্যান ফাই কত 8/15। এটাকে অন্যভাবে করলেও হতো, এটা থার্ড কোয়াড্রেন্ট আছে তো, আর -8/-5 লিখতেই পারি, ইন দি থার্ড কোয়াড্রেন্ট তো পারপেন্ডিকুলারটাও তোমার গিয়ে নেগেটিভ হবে, হাই আর বেসটাও কী হবে নেগেটিভ হবে। তো এফ আচ্ছা এখানে অতএব হাইপোটেনিউস এইচ কত হয় √ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার -8 হোল স্কোয়ার প্লাস -15 স্কোয়ার, এভাবে করলেও হবে। এটা √ওভার 64 প্লাস 225 মানে 17 হলো। অতিভুজটা কত 17, তাহলে এখানে কস ফাই, ফাই তো থার্ড কোয়াড্রেন্টে, তাহলে কস ফাই নেগেটিভ হবে, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত -15, অতিভুজ 17, বোঝা যাবে কথাটা। সাইন ফাই কত হবে, সাইন ফাই থার্ড কোয়াড্রেন্টে ফাই সাইন নেগেটিভ, সেখানে সাইন থিটা এখন লম্ব বাই অতিভুজ, লম্ব কত -8, লম্ব -8 আর অতিভুজ কত 17, মানবি রে। তাহলে দাঁড়াচ্ছে কত, লসাগু তো কত 85 নাকি, এটা 1/-45, এটা কাটবে অবশ্য, এটার সঙ্গে এটা কাটলে কত 3, তাহলে -9/17, আর এখানে তো কাটবে না, তাহলে কেটে লাভ নেই, দুঃখ দিয়ে লাভ নেই, থাক এখানে কাটছে না, এক জায়গায় কেটে লাভ নেই, 15/17, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত -45/85, আর এখানে কত -4/32/85, তাহলে সরল করে ভগ্নাংশ বিয়োগ করে লসাগু 85 হবে, -45 -32, 85টা উপরে চলে যাক, -77, এটা হচ্ছে উত্তর। দেখো -85/77 আছে কিনা, এটা অ্যান্সার হচ্ছে কোসেক থিটা প্লাস ফাই সমান -85/77। পরের কোশ্চেনটা কত, 5-এর দাগের আর আছে, 6-এর দাগের আছে, হ্যাঁ কী আছে, দাঁড়া cos 20 ডিগ্রি প্লাস সাইন, হ্যাঁ cos 20 মাইনাস সাইন 20 সমান কত tan 65 ডিগ্রি, পেরে যাবি। লব হরকে 20 ডিগ্রি দিয়ে ভাগ কর, cos 20 ডিগ্রি দিয়ে ভাগ কর, ভাগ করলে কত হবে 1 প্লাস tan 20 ডিগ্রি বাই 1 মাইনাস tan 20 ডিগ্রি, মানবো
এবার কোন সূত্র বললো? tan 45 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, tan 65 ডিগ্রি হয়ে গেল। নিজেরা চেষ্টা করো। ছয়ের থেকে 3 নম্বর, 6 থেকে 3 নম্বরে কি আছে? cos 67 degree cos 67 কত মিনিট? 24 24 মিনিট into cos 7 degree 24 minutes ইন্টু cos 7 ডিগ্রি 24 মিনিট plus cos 82 degree 36 minutes 82 ডিগ্রি 36 মিনিট into cos 22 degree 36 minutes 22 ডিগ্রি 36 মিনিট। equal to এটা দেখ, কসে কস বি প্লাস সাইনে সাইন বি এরকম কিছু হচ্ছে না তো। আমি যদি এরকম চিন্তা করি এটাকে, কস 67 ডিগ্রি 24 মিনিট ইন্টু কস 7 ডিগ্রি 24 মিনিট প্লাস এই অংশটার বদলে যদি আমি লিখি সাইন 90 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি 36 মিনিট সমর্থন পাবো। পরেরটার বদলে যদি লিখি 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট সমর্থন পাবো। এদিকে নজর, ওদিকে বন্ধ রেখো। এটাকে করলে ভুল করব। আরে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে, এবার তুই বলবি স্যার এটা বিয়োগ করবো কী করে? আরে চলো ক্লাস 10-এ যাই। ক্লাস 10 এরকম বিয়োগ শিখিয়েছি আমরা। 90 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি 36 মিনিট বিয়োগ করা যায় না তো? আরে অসুবিধা নেই, এটা যে আমি 89 ডিগ্রি 60 মিনিট লিখে নেই। 89 প্লাস 60 মিনিট মানে তো 1 ডিগ্রি, তার থেকে 82 ডিগ্রি 36 মিনিট বিয়োগ করো না। এবার অসুবিধা কোথায়? 24 মিনিট, এখানে কত, এক হাতে দিতে হবে না, 7 ডিগ্রি 24 মিনিট, 7 ডিগ্রি। তাহলে আমি এর পরের লাইনটা কত লিখব? কস 67 ডিগ্রি 24 মিনিট কস 7 ডিগ্রি 24 মিনিট প্লাস, তাহলে এটার বদলে কত লেখা যাবে? তোলো আওয়াজ। হ্যাঁ, সাইন কত লিখব? 7 ডিগ্রি 24 মিনিট। এবার এটা এই 90 থেকে এটা বিয়োগ করলে কত হবে দেখতো? এটা সাইন 67 ডিগ্রি 24 মিনিট হবে কি না? 90 থেকে 22 ডিগ্রি 36 মিনিট বিয়োগ করব। এবার সূত্র পড়ে গেলে কিনা, কসে কস বি প্লাস সাইনে সাইন বি, এটা পরে আছে, গুণন আছে তো, আগে পরে ধরতেই পারি। কস 67 ডিগ্রি 24 মিনিট মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট, এটা মিনিট হবে। হলো কসে কস বি প্লাস সাইনে সাইন বি, কস এ মাইনাস বি। এবার 67 ডিগ্রি 24 থেকে 7 ডিগ্রি 24 বিয়োগ করলে হবে কত? আওয়াজ দে, বলো। 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হাফ, এটাই অ্যান্সার। তারপরে 6 দাগের কত? 6 দাগের আর কিছু লাগবে? 7 দাগের লাগবে, বলো। So the value of each of following expressions is independent of theta. ও 7-এর 1 নম্বর বল। ইন্ডিপেন্ডেন্ট হতে মানে থিটা থাকবে না। বল। Cot pi by 4 minus theta কট পাই বাই 4 মাইনাস থিটা minus 1. -1, পুরোটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে। বাইরে আছে cot theta minus 1. কট থিটা -1, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা। এটা থিটা নিরপেক্ষ, মানে এটা সরল করলে পরে থিটা পাওয়া যাবে না। কট এ মাইনাস বি সূত্র কি? কট এ মাইনাস বি, কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। বি মানে এখানে থিটা, বি মানে কত? থিটা। রাজদীপ কি সমর্থন দিল আমাদের? অল্প না পুরো? জোরে আওয়াজ তুলে জানাও।
এখানে কট 45-এর মান কত বলো 1, ট্যান 45 1, কট 45 1, তাহলে উপরে কট থিটা প্লাস 1, নিচে কট থিটা মাইনাস 1, কট থিটা মাইনাস 1। এবার এটা ভগ্নাংশে বিয়োগ করলে লসাগু কত হবে? কট থিটা প্লাস 1, এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ করলে কট থিটা প্লাস 1 মাইনাস কট থিটা প্লাস 1। বোঝাতে হবে নাকি? দেখ, বোঝাতে হবে নাকি? দেখো, বোঝাতে হবে। এটা সেখানে কেটে যাবে, কট থিটা কেটে 2 অ্যান্সার হচ্ছে। হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, হুইচ ইজ ইনডিপেন্ডেন্ট অফ থিটা, যা থিটা নিরপেক্ষ। এখানে ভগ্নাংশের বিয়োগটা বোঝা গেছে। যখন এই নিচেরটার সঙ্গে এটা -1 গুণ হবে, তাহলে চিহ্ন বদলে -1 +1 হয়ে যাবে। তো পরের অঙ্ক বলো, পরে কি আছে? পরে আছে 7-এর 2 নম্বরে কি আছে? 2 নম্বর আছে cos স্কোয়ার π/4 খবর প্লাস থিটা প্লাস থিটা মাইনাস sin স্কয়ার π/4 মাইনাস থিটা। হ্যাঁ, এটা কোন সূত্র? ওই তাকারে cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এর সূত্রটা কী ছিল? বাদিকটা কী ছিল? ওই জিনিস আছে এখানে, cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ মানে cos এ প্লাস বি ইন্টু cos এ মাইনাস বি, cos এ প্লাস বি ইন্টু cos এ মাইনাস বি মানে cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ। এখানে বি মানে কাকে ধরবো? এইটাকে বি আর এটাকে এ মনে করব। এই অংশটাকে মনে করব বি আর এই অংশটাকে মনে করব এ। তাহলে সূত্র প্রয়োগ করে কী হবে? cos এ প্লাস বি, তাহলে π/4 মাইনাস থিটা প্লাস π/4 প্লাস থিটা cos এ প্লাস বি ইন্টু cos এ মাইনাস বি। এটা মাইনাস করলে মাইনাস π/4 মাইনাস থিটা, তাই হবে না? তাদের এবার কী হচ্ছে? কিছু কাটছে, এটা থিটাটা কাটবে। cos π/4 মানে কত? π/2 তো। আর এখানে কত হবে? এটা কেটে যাচ্ছে, cos অফ মাইনাস 2 থিটা। cos 90 ডিগ্রি মান কত? 0। আর এটা কি দরকার? 0 অ্যান্সার। হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা? ও ভুল করলাম তো, না, হ্যাঁ ঠিকই তো আছে। cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, cos এ প্লাস বি, এটা এ এটা প্লাস বি, cos এ মাইনাস বি। ঠিক আছে, নেক্সট পরের অঙ্ক বলো। 7-এর আর আছে? 8-এর দাগের কি আছে? cos আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে শো দ্যাট সাইন আলফা সাইন বিটা সমান 0 আর cos আলফা cos বিটা সমান 0। এদিকে থাকা cos আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 আছে। সাইন আলফা প্লাস সাইন বিটা সমান 0 প্রমাণ করতে হবে, cos আলফা প্লাস cos বিটা সমান 0 প্রমাণ করতে হবে। cos এ মাইনাস বি সূত্রটা কি? তোলা অস্তল cos এ cos বি, cos আলফা cos বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই 1 এবার যদি একটা 2 দিয়ে গুণ করি, কেন গুণ করছি প্রশ্ন করা যাবে না, শুধু চোখ দিয়ে দেখতে হবে। 2 দিয়ে গুণ করলাম, তাহলে এই 1কেও 2 দিয়ে গুণ করতে হবে। এটাকে 2 দিয়ে গুণ না করে আমি যদি এখানে কাজ করি, এটাকে এখানে লিখে রাখি এরকমভাবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াল টু 0। ভুল করলাম, এই দুটোর যোগফল 1, এই দুটোর যোগফল 1, 1 + 1 2। তার মানে এখানে তো 2 দিয়ে গুণ করলে 2 হবে, 2 না লিখে এরকম লিখলাম। এবার দেখ কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে? আমি এখানে একটা সাইন স্কোয়ার আলফা লিখলাম
প্লাস 2 সাইন আলফা সাইন বিটা, আর তার পাশে একটা সাইন স্কোয়ার বিটা লিখি। কোথা থেকে পাবো? এই তো সাইন স্কোয়ার আলফা, এই তো সাইন স্কোয়ার বিটা, দুপাশে লিখলাম আর মাঝখানে 2 সাইন আলফা সাইন বিটা লিখলাম। এবার এখানে কস স্কোয়ার আলফা লিখি, আর এখানে 2 কস আলফা কস বিটা লিখি, আর এদিকে কস স্কোয়ার বিটা লিখি, ইকুয়াল টু 0। এইটুকুনের জন্য হবে কত রে? এ দাদা, এটার জন্য কত হবে বলো? সাইন আলফা প্লাস বিটা, এইটুকুনের জন্য কত হবে? আওয়াজ দে। কস আলফা, হ্যাঁ ভুল করছি তো, যা বলছি তাই মেনে নিচ্ছিস। এটা এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এটা সাইন আলফা প্লাস সাইন বিটা হোল স্কোয়ার হবে তো, হোল স্কোয়ার হবে না? যা বলছি তাই মেনে নিচ্ছ কেন? কস আলফা প্লাস কস বিটা হোল স্কোয়ার, এটা কি? হিয়ার সাম অফ টু স্কোয়ার কোয়ান্টিটি ইজ 0, সাম অফ টু স্কোয়ার কোয়ান্টিটি দুটো, সাম অফ টু রিয়েল স্কোয়ার কোয়ান্টিটি, দুটি বাস্তব রাশির বর্গের সমষ্টি শূন্য, দুটি বাস্তব রাশির বর্গের সমষ্টি শূন্য হলে প্রত্যেকটি রাশির মান কী হয়? পৃথকভাবে শূন্য হয়। হ্যাঁ, হিয়ার কি সাম অফ টু রিয়েল কোয়ান্টিটি QUANTITY কোয়ান্টিটিস ইজ 0। অতএব আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস সাইন বিটা, এই অংশটার মান 0, অ্যান্ড কস আলফা প্লাস কস বিটা, এই অংশটার মানও কি 0। প্রুফড।